আজ টানা ৪৮ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে শহরটাই তলিয়ে যাবে এভাবে যদি বৃষ্টি হতেই থাকে। তো ভাবলাম যে আজকে একটু সবজি রান্না করা হোক, কেননা মাছ মাংস তো অনেক খাওয়া হয়েছে, বৃষ্টির দিনে সবজি অনেক ভালো লাগবে। তো প্রথমে এখানে ৫-৬ ধরনের সবজি কেটে নেওয়া হয়েছে এবং এই সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। এখানে ছিল বেগুন, বরবটি, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু সব কিছু দেওয়া ছিল। ও হ্যাঁ, পটলও দেওয়া ছিল। এরপরে আদা এবং জিরাটা বেটে নেওয়া হলো। আমার ননদ রান্না করবে, আমি অবশ্য রান্না করব না, কিন্তু আমি তো ভিডিও ম্যান, আমি মশলাগুলো তুলে দিচ্ছিলাম। তো সব কিছু রেডি করার পরে এখানে তেল দেওয়া হলো কড়াইয়ে তেল দেওয়ার পরে একটু পাঁচফোড়নের জন্য, যেটা পাঁচফোড়ন বলে সেটা দেওয়া হলো। আমরা পাঁচফোড়ন বলি এইটাকে, এটা একটু স্মেলের জন্য দেওয়া হলো। এরপরে সবগুলো সবজি কড়াইয়ের ভিতর দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পানি ঝরিয়ে ঝরিয়ে সবজিগুলো তেলের ভিতর দেওয়া হলো। তারপরে অল্প পরিমাণে লবণ দেওয়া হলো, যেন ভাজার সময় একদম সুন্দরভাবে কষিয়ে আসে, এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সবজিগুলো। তো সবসময় নাড়াচাড়া করতে হবে যেন তলায় সবজিটা লেগে না যায়, তাই অনবরত নাড়াচাড়া করা হচ্ছিল। আর সবজিগুলো একদম লাল লাল হওয়া পর্যন্ত ভাজতেই থাকা হবে, একদম লো হিটে। তো এই জন্য বারবার নাড়াচাড়া করা হচ্ছিল। আর এত সুন্দর এখনই একটা স্মেল বের হয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না। তো সবজিগুলো অনেকটাই লাল হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন এখন প্রায় ভাজা কমপ্লিট। তো ভাবা হচ্ছে এখন পরিমাণ মতো লবণ যা লাগবে বা অন্য কিছু সব কিছু দিয়ে সবজিটা কষিয়ে নেওয়া হবে। তো আদা আর জিরা বাটাটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, সবগুলো ইউজ করা হয়নি, অল্প একটু ইউজ করা হয়েছে। এরপরে পরিমাণ মতো হলুদ দেওয়া হলো, তারপরে পরিমাণ মতো গুঁড়া মরিচ দেওয়া হবে। ও হ্যাঁ, কিছু কাঁচামরিচ হাফ কেটে মানে হাফ ফেড়ে দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য। আর সেই জন্য শুকনা মরিচটা খুবই কম ব্যবহার করা হলো। আর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, একদম সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষানো হবে। যখন সবজি থেকে তেলটা ছেড়ে দিবে, তেলটা ওপরে ওপরে ওঠা থাকবে, তখন আমার কষানো কমপ্লিট হবে। কিন্তু এখনও সবজিটা তেল ছেড়ে দেয়নি, এখনও হালকা পরিমাণে পানি রয়েছে। তো এই পর্যায়ে আস্তে আস্তে পানিটা কমে আসতেছে, দেখতেই পাচ্ছেন, এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন তেলটা ছেড়ে দিয়েছে সবজি থেকে, এখন সবজিটা প্রায় রান্না কমপ্লিট। তারপরেও দেখছিলাম যে সিদ্ধ হয়েছে নাকি সবজিগুলো। তো সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো কিছুক্ষণ আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলা হবে। তো ভালোভাবে সবজিগুলো ছড়িয়ে দিচ্ছিলাম যেন তলায় কোনো ধরনের পানি না থাকে, কোনো ঝোল না থাকে, একদম যেন মাখো মাখো হয়ে যায়। সবজিটার কালার যেমন সুন্দর এসেছিল, ঠিক তেমনই ঘ্রাণ বের হচ্ছিল। তো তারপরে একটু চিনি দিয়ে নিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, কেননা সবজি হালকা একটু মিষ্টি না হলে ভালো লাগে না। অবশ্যই পরিমাণে খুবই কম চিনি ব্যবহার করতে হবে, বেশি চিনি ব্যবহার করলে একদমই খাওয়া যাবে না। চিনিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। আর বারবার নাড়াচাড়া করা হচ্ছে এই জন্য তলাতে যেন লেগে না যায়, তলাতে লেগে গেলে একদমই খেতে বাজে লাগবে। তো আমাদের সবজিটা একদম কমপ্লিট, এখন সবজিটা নামিয়ে ফেলা হবে। আর দেখে মনে হচ্ছিল অনেক টেস্টি হয়েছে এবং খেতেও অনেক আসলেই টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমার রান্নার রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন।